আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে বিকেলের একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তা রেসিপিটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এটা এতটাই ক্রিস্পি এবং মজা। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। শুধুমাত্র আলু থাকলেই হয়ে যায়। তো চলুন তাহলে বেশি কথা না বলে মূল রেসিপিতে। এখানে আমি আলু নিয়েছি 3 পিস। 3 পিস দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে যাবে। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। আপনাদের পরিবারের সংখ্যা অনুযায়ী আপনারা এখানে আলুটা নিয়ে নেবেন। তো আলুগুলো আমি পিস পিস করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আমি খোসা ছাড়িনি, এমনিতেই কেটে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। ভিডিওর শুরুতে একটা কথা বলে দিই আমার প্রিয় ভিউয়ার্সরা, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনারা অনেকেই লাইক দিতে ভুলে যান। আপনারা একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব যাতে কোনো রকম দলা না থাকে। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন, এতে করে পারফেক্টলি নাস্তাটা বানাতে পারবেন না। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচের মতো। লবণটা একটু বেশি মনে হচ্ছে, তাই একটু সাইডে রেখে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে পরে অ্যাড করব। লবণটা পারফেক্ট হয়েছে, সেজন্য আমি বাকি লবণটা রেখে দিলাম। এখন আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে চাউলের গুঁড়াও অ্যাড করতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে নাস্তাটা খুব সুন্দর হয়। আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং একটা সুন্দর সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে ডোটাকে তৈরি করবেন, এতে করে নাস্তাটা খুব সুন্দর ফুলে যাবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতটাকে ক্লিন করে নেব। ক্লিন করে চলে আসলাম, হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম যাতে করে ডোটা হাতের মধ্যে লেগে না যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটা শেপ দিচ্ছি। একদম সহজ। আপনারা চাইলে এটাকে গোল শেপও দিতে পারেন। আমি আপনাদেরকে কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। বেশি মোটা বা পাতলা করবেন না। বেশি মোটা করলে ক্রিস্পি হবে না ভালো করে। তো অবশ্যই মিডিয়াম রাখার চেষ্টা করবেন। তো সবগুলো নাস্তা আমি এখানে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3টা আলু দিয়ে কতগুলো নাস্তা হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য আমি চুলাতে চলে আসলাম। আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি।
একদম তেলের পিঠার মতো নাস্তাগুলো ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠেছে। অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, এতে করে পারফেক্টলি ক্রিস্পি হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ক্রিস্পি হবে না। আমি খুব আলতোভাবে এইগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এ অবস্থায় একটু নরম থাকবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ পর এটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এখন কতটা সুন্দর হয়ে গিয়েছে এবং অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে। এটাকে অবশ্যই 7 থেকে 8 মিনিট ভেজে নেবেন লো হিটে, তাহলে পারফেক্টলি ক্রিস্পি হবে। নাস্তাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। অবশ্যই খুব ভালো করে তেলটাকে ছাড়িয়ে নেবেন। একটা টিস্যু পেপারের মধ্যে নাস্তাগুলো উঠিয়ে রাখবেন, এতে করে অতিরিক্ত তেলটা টিস্যুটা শুষে নেবে। একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। খুব ভালো করে তেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন দেখতে নাস্তাটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। সবগুলো নাস্তা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা যে দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত। বাসায় একবার বানালে এই নাস্তাটা বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটা আপনাকে বানিয়ে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। খুব গরম ছিল এটা, সেজন্য একটা ঠান্ডা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা ক্রিস্পি। একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরটা দেখুন, উপরে খুবই ক্রিস্পি আর ভিতরে কিছুটা নরম। সস দিয়ে খেতে ভীষণ মজার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন কোনো বন্ধু বা দর্শক এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।